না ওই জন্য। কে বলেছে? নরম পা। চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। মন্দিরে ঢোকার আগে জুতোটা গাড়িতে খুলে যেতে হবে। তা কিছু আমার মতন গরিব মানুষরা অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু কিছু ভিআইপি আছে বলছে এরকম হয় চলে না না, আমি জুতো খুলবো না বলেছি। এত দূর হেঁটে আমি ওখানে জায়গা ছিল না। হ্যাঁ, বদনাম করতে পারলে বেঁচে যায় আমার। মানে ভিআইপি লোক। আরে এখানে কত কাটা ফাটা। ওই দেখি কাটা কি কত পা লাগে না ওই জন্য। কে বলেছে? নরম পা। ই বাবা, ছোট তার মধ্যে ফাটা। আমার তো কুলাটি আছে, আমার তো আরো সমস্যা। এরপর আমার সেই ছোট্ট বইয়ের ছোট ছোট পা দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। জানি ওর কষ্ট হচ্ছিল, পায়ে অনেক ধরনের পাথর আর কি ফুটছিল, তাও রাগানোর জন্য বলছিলাম। তারপর আমার বড় দিদি ওর আর কি প্যান্টটা গুটিয়ে দিচ্ছে এত না পড়ে যায়। বল জয় জগন্নাথ। এই সব বল একসাথে বলো, জয় জগন্নাথ। এরপর শুরু হলো তিলক পর্ব। মন্দিরে এসে যখন তিলক তো পড়তেই হবে। ভালো করে তাহলে সৎ বুদ্ধি যাতে হয়, বুঝলে? জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই বাবলু এসব কি ঠাকুমা? কি তোমার বয়স তোমার থেকে ছোট? হ্যাঁ, মানে বয়স সবসময়। এবার চলে গেলাম আমার সেই সাদা মনে কাদানা রেখে পুজোর জন্য প্রসাদ কিনতে। আর প্রসাদের দোকানে যা লাইন ছিল, বাপরে বাপ। পুজো দিচ্ছি তুমি, যাতে তোমার জীবনটা ভালোভাবে চলুক, তোমার পূর্ণ হোক।